আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 11 এর গল্প শুনব। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্বামীর ছাদে ঘুড়ি উড়াচ্ছিল আর নিচে শিবরা দোলনায় শুয়ে শুয়ে বই পড়ছিল। মাঝে মাঝে দুজন দুজনকে দেখছিল আর ইশারায় দুষ্টামি করছিল। এর মধ্যে স্বামীর দুষ্টামি করে গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে শিবরার গায়ে ছুঁড়ে মারে। শিবরা তো চমকে ওঠে এবং স্বামীর দিকে কিলিং আই দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু স্বামীর এমন ভান করে যে স্বামীর কিছুই জানে না। ওয়াও, স্বামীর কত ইন্টেলিজেন্ট। স্বামীরের এমন ভাব দেখে শিবরা তো রেগে গিয়ে স্বামীর গায়ে আবার ফল ছুটতে থাকে, কিন্তু স্বামীর চালাকি করে এমন ভান করে যে স্বামীর চোখে ব্যথা পেয়েছে। আসলে স্বামীর চোখে লাগেনি, ও অভিনয় করছে। আই থিঙ্ক হি ইজ এ গুড অ্যাক্টর। এদিকে শিবরা ভয় পেয়ে ঘরের ভিতর চলে যায়। সিন শিফট হয় দাউদ আলী খানের কাছে। সে স্বামীরের অ্যাসিস্ট্যান্টকে ডেকে জানতে চাইছিল যে সে কেন স্বামীরের সাথে যায়নি। সে বলে, তুমি স্বামীর সাথে থাকো আর কোথায় কোথায় যাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, খুব বেশি হলে 3-4 জায়গায়, যেমন ম্যাডামের কবরে, ফার্ম হাউসে আর ফারাজ সাহেবের বাসায়। তখন দাউদ আলী খান বলে, এছাড়া আর কোন জায়গা? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, না স্যার, আর কোথাও না। স্বামীরের বাবা তাকে বলে, আমাকে মিথ্যা কথা বলবে না, একটু আগেই তো তুমি বললে 3-4 জায়গা। তখন অ্যাসিস্ট্যান্ট একটু ভয়ের সুরে বলে, যে কখনো কখনো হোটেলে ও সিনেমায় যাওয়া হয়। এ কথা শুনে দাউদ আলী খান বলে, প্রথমে কেন বললে না? এবার অ্যাসিস্ট্যান্টটি ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। এরপর দাউদ আলী খান বলে যে ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়, নইলে ভুল ভুলই মনে করব, আর ভুল করলে ক্ষমা করব না। এ কথা বলে স্বামীরের বাবা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সুকেনা নিচের ঘর থেকে উপরের ঘরে স্বামীরের কাছে ফোন করে আর বলে যে ঘরের ডেকোরেশন কেমন হয়েছে। স্বামীর বলে ভালোই হয়েছে এবং সে সুকেনাকে ধন্যবাদ দিতেই যাবে, তখন সুকেনা বলে, এসব শিবরাই করেছে। এ কথা শুনে তো স্বামীর চমকে যায়। পরক্ষণে সুকেনা আরো বলে যে এখন তো চাটাও বানিয়ে নিয়ে আসছে। স্বামীর বলে, কি বলছো তুমি? এই দিক থেকে সুকেনা বলে, ফোন রাখেন, শিবরা এখনই চা নিয়ে উপরে আসছে। স্বামীর শুয়েছিল এবং সে শোয়া থেকে উঠে অবাক হয়ে বলে, কি? তখন সুকেনা বলে, ভালোবাসায় কি পা আর মাটিতে পড়ে? ঠিক তখনই শিবরা চায় ট্রে নিয়ে আসছিল। স্বামীর শিবরাকে দেখা মাত্রই চোখ ব্যথার অভিনয় করতে থাকে। তখন শিবরা ঘরের ভিতরে ঢুকে স্বামীরকে চোখের যন্ত্রণায় কাটতে দেখে সরি বলে আর অনেক বিচলিত হয়ে ওঠে। আর স্বামীর তো মনে মনে অনেক মজা করতে থাকে, আর বেচারি শিবরাও ওর চোখে ওড়না দিয়ে ভাব দিতে থাকে। আর স্বামীর এটা সেটা বলে শিবরাকে কনফিউশনে ফেলে দেয়। ফলে এক পর্যায়ে শিবরা স্বামীর অভিনয় বুঝে ফেলে আর রাগ করে চায়ের কাপ নিয়ে সেখান থেকে চলে যায়। আর স্বামীর সিকান্দার বসে বসে ভাবতে থাকে এবং মনে মনে হাসতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে স্বামীরের বাবা দাউদ আলী খান ফারাজকে ফোন করে স্বামীরের বিষয়ে বিস্তারিত জানার জন্য, কারণ স্বামীরের চলাফেলায় তার সন্দেহ হচ্ছে। দাউদ আলী খান মনে করছে যে স্বামীর এখন ফারাজের সাথে আছে, তাই তো ফোনটি স্বামীরকে দিতে বলছে দাউদ আলী খান, সে কথা বলবে। কিন্তু স্বামীর তো এখন ফারাজের সাথে নেই, সে আছে শিবরাদের বাসায়। তাই তো স্বামীরের বাবা রাগান্বিত হয়ে ফারাজকে বলে স্বামীর যেন তাড়াতাড়ি তাকে ফোন করে, সে অপেক্ষায় আছে। পরে আবার সিন শিফট হয় স্বামীরের কাছে। ফারাজ স্বামীরের বাটন ফোনে কল করে। আমরা দেখি স্বামীর ফোন কলটি রিসিভ করেই ফারাজকে বলতে থাকে একটু আগে ঘটে যাওয়া শিবরার সাথে মজার সিনগুলোর কথা। কিন্তু ফারাজ স্বামীরকে ধমক দিয়ে বলে, তুই এখানে প্রেমে হাবুডুবু খাচ্ছিস আর তোর বাবা আমার জানিয়ে নেবে বলে ধমক দিচ্ছে। তুই তোর স্মার্টফোন বন্ধ করে রেখেছিস কেন? এদিকে তোর বাবা তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছে। তখন স্বামীর বলে, কি হয়েছে বলতো? কিন্তু ফারাজ বলে, তুই স্পটে চলে আয়, সেখানেই কথা হবে। এই কথা বলে ফোনটা কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে মিস্টার সুলাইমান সাহেব একটু রাগান্বিত হয়ে শিবরার মাকে বলছে যে ওইদিকে আমি সেক্রেটারি সাহেবের ডিনার ছেড়ে বাসায় চলে এসেছি একসাথে খাওয়ার জন্য, আর এদিকে ফাজল লস কোথাও না বলে চলে গিয়েছে। তখন শিবরার মা অভিমান করে সুলাইমান সাহেবকে বলে, আমার ছেলেকে আজে বাজে কিছু বলবে না। আমার ছেলে কোনো অ্যাশ বা কোনো মজা করতে চায়নি, সে তার বন্ধুর অপারেশনের জন্য রক্তের ব্যবস্থা করতে গিয়েছে। আসলে স্বামীর শিবরার মাকে এভাবেই মিথ্যা কথা বলে গিয়েছে। তারপর শিবরার মা ও সুলাইমান সাহেব সিচুয়েশনটি নিয়ে কিছুক্ষণ ঝগড়া করে এবং এক পর্যায়ে সবকিছু ঠিক হয়ে যায় আর তারা ডিনার করতে টেবিলে চলে যায়। তারপর আমরা দেখি যে ফারাজ গাড়ি নিয়ে সেই স্পটে স্বামীরের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে স্বামীর এসে গাড়িতে বসে আর ফারাজকে বলে, কি হয়েছে বল। তখন ফারাজ বলে, চল মহলে যেতে হবে, অর্থাৎ বাসায় যেতে হবে, সেখানে আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে, কি যেন সারপ্রাইজের বিষয় বলবে। তখন স্বামীর বলে, ঠিক আছে চল। কিন্তু ফারাজ বলে, এই হুলিয়া নিয়ে তুমি আঙ্কেলের সামনে যাবে? বুঝতে পেরেছি তুই শিবরার প্রেমে পাগল হয়ে দিওয়ানা হয়ে গেছিস।
বন্ধুর কথা শুনে ফাজল বাক্স শুধু হাসে আর বলে, চল তাহলে মলে যাই, এই ফাজল বাক্সের হুলিয়াটা তো চেঞ্জ করতে হবে। তখন তার বন্ধু ফারাজ বলে, মল তো বন্ধ হয়ে গিয়েছে। ওর কথা শুনে স্বামীর বলে, আরে না, এখন 8টা বাজে, 9টা না। তখন ফারাজ বলে, তুই মনে হয় নিউজ দেখিস না, আজ থেকে মার্কেট 9টার পরিবর্তে 8টায় বন্ধ করে দিয়েছে তোর বাবা। এই কথা শুনে স্বামীর বলে, ঠিক আছে, তুই একটু চুপ করে বস, আমি একটু ভেবে বুদ্ধি বের করছি যে কি করা যায়। এরপরে সিনে দেখতে পাই স্বামীর ড্রেস চেঞ্জ না করতে পেরে পাজল বাক্সের পোশাক পরেই মুখ ঢেকে চোরের মতো ফারাজকে নিয়ে ঘরে ঢুকছে। কিন্তু স্বামীর ব্যাড লাক, দাউদ আলী খান স্বামীরকে মুখ ঢেকে যাওয়ার সময় দেখে ফেলে আর দুজনকেই সে ডাকে। সে স্বামীরকে বলে যে এই হুলিয়া কেন বানিয়ে রেখেছো। তখন মিস্টার স্বামী তো পাক্কা অভিনেতা, সে বলা শুরু করে, জানো বাবা, আজকে আমি একটি সমাবেশে এইভাবে ছদ্মবেশে গিয়েছিলাম, কারণ আমার পার্টির অবস্থা বোঝার জন্য। আগামী বছর নির্বাচন না, তাই। কিন্তু সেখানে গিয়ে দেখি আমার পার্টির রেপুটেশন ভালো না। আমাকে, তোমাকে, তোমার পার্টিকে মানুষ আজে বাজে কথা বলছে, এমনকি চোরও বলছে। এসব কথা বলে স্বামীর দাউদ আলী খানকে কনফিউশনে ফেলে দেয়। স্বামীর বাবা কি বলবে ঠিক বুঝতে পারছিল না। ঠিক তখনই স্বামীর বলে, বাবা আপাতত তুমি মার্কেটের বিষয়টা 8টার পরিবর্তে 9টা করে দাও। তখন মিস্টার দাউদ আলী খান স্বামীরকে থ্যাঙ্কস দিয়ে বলে, আজ তুমি ছদ্মবেশে মানুষের কাছে গিয়েছো, তাদের মনকে বোঝার চেষ্টা করেছো, সেজন্য সত্যিই আমার খুব ভালো লেগেছে। সে আরো বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার কাপড় দিয়ে অনেক গন্ধ আসছে। হারুন বেগ ও মেহরিনের সিক্রেট সারপ্রাইজ নিয়ে ভাবতে থাকো। বাবার এই কথা শুনে স্বামীর যখনই কিছু বলতে যাবে তখন দাউদ আলী খান বলে, আমি তোমার মনের কথাটা রেখেছি না, এখন তুমি আমার কথা রাখবে। তখন স্বামীর কোন রকম হ্যাঁ বলে চলে যায়। সিন শিফট হয় শিবরার বাসায়। আমরা দেখতে পাই যে শিবরা বই হাতে নিয়ে কি যেন ভাবছে। আমার মনে হয় নিশ্চয়ই সে স্বামীরকে মিস করছে। সিন আবারও চলে যায় সেই কাঙ্ক্ষিত স্বামীর বার্থডে পার্টিতে। তখন সবাই ছিল, মেহেরিন, হারুন বেগ, ফারাজ, দাউদ আলী খান আরো অনেকে। স্বামীর কেক কাটে আর দাউদ আলী খান সেই কেকটিকে এক পিস নিয়ে স্বামীরকে খাইয়ে দেয়। স্বামীর কেকটি মুখে নিয়েই এই কেকের টেবিল থেকে সরে যেতে চাচ্ছিল। ঠিক তখনই মেহরিন বলে, কোথায় যাচ্ছ বার্থডে বয়, তোমার উপহার নিবে না? তখন স্বামীর মেহরিনকে বলে, আসছি, একটু কল করে আসছি। এই বলে স্বামীর চলে যাচ্ছিল, কারণ স্বামীর আজ করতে পেরেছিল যে সারপ্রাইজটি কি হতে চলেছে। স্বামীর সরে যাওয়ার মুভমেন্ট দেখে হারুন বেগ বলে, ফোনের কথা একটু পরে বলা যাবে, এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আর আমার প্রিন্সেস। তখন দাউদ আলী খান বলে, স্বামীর, হারুন সাহেবের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। একথা শুনে স্বামী কৌতূহলী হয়ে বলে, সত্যি কি সারপ্রাইজ? তখন হারুন বেগ একটু সামনে এগিয়ে হাত বাড়িয়ে দেয় স্বামীর দিকে আর বলে, কংগ্রাচুলেশন মিস্টার স্বামীর, আমি তোমাকে আমার মেয়ের জামাই বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তখন স্বামীর অবাক হয়ে একটু সময় নিয়ে বলে, আমি ঠিক বুঝতে পারিনি। স্বামীর কথা শুনে সবাই হাসতে থাকে আর মিস্টার দাউদ আলী খান বলে, তোমার এঙ্গেজমেন্ট আজ। আর এই কথা বলতে বলতে স্বামীর স্টেপ মাদারকে বলে, আংটি কোথায়, আংটি দাও। তখন স্বামীর স্টেপ মাদার বলে, আমি নিয়ে আসছি। আর আমাদের হিরো তখনই চালাকি শুরু করে দেয়। স্বামী তার বাবাকে বলে যে, বাবা, আমি এঙ্গেজমেন্ট করতে পারবো না। স্বামীর বাবা বলে, কিন্তু কেন? বুদ্ধি করে স্বামীর বলে, মুর্শিদ সাই অর্থাৎ দরবেশ বাবার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। দাউদ আলী খান বলে, কে এই মুর্শিদ সাই? স্বামীর বলে, একজন আছে, আপনাকে বলিনি, আমি তার অনুমতি ছাড়া কিছুই করি না, এমনকি যদি সে পার্টিতে আসতে না করে তাহলে আমি পার্টিতেও আসবো না। তখন পাশ থেকে হারুন বেগ বলে, ঠিক আছে, তাহলে অনুমতি নিয়ে নাও, কোথায় সে? স্বামীর সময় বাড়ানোর জন্য চালাকি করে বলে, উনি এখন ইরাকে আছে, 2-3 মাস সময় লাগবে আসতে, জিয়ারতে গিয়েছে তো তাই। বাস মেহেরিন আর হারুন বেগের চাল এখানেই থেমে যায়। আর তখন মেহরিনের চেহারা দেখার মতো ছিল। পরে সিনে দেখি স্বামীর শিবরাকে ফোনে বলছে যে 2-3 দিন একটু ব্যস্ত থাকবো, তাই আসতে পারবো না। বলছিল যে স্বামীর সেই বন্ধুর কথা বলে বাসা থেকে বের হয়েছিল, সেই বন্ধুর মৃত্যু হয়েছে, সে লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাবে। স্বামীর ভালোবাসার জন্য কত কিছুর মধ্যে জড়িয়ে পড়েছে। পরে সিনে আমরা দেখতে পাই শিবরা অনেক ভাবুক হয়ে গেছে। মেয়ে বিশেষ স্বামীরকে অনেক মিস করছে, ওকে ভালোবাসতে শুরু করেছে। সে শিফট হয় মেহরিনের বাসায়। সেখানে সে অনেক আপসেট হয়ে হারুন বেগকে বলে যে স্বামীর এটা কিভাবে করলো, আমি বিশ্বাস করতে পারছি না। মেহরিন হারুন বেগকে বলে, বাবা, আমি আপনাকে বলেছিলাম একবার আপনি ওকে জিজ্ঞেস করে দেখেন ও রাজি আছে কিনা। তখন হারুন বেগ বলে, ও রাজি আছে, ও রাজি আছে, তুমি এত চিন্তা করছো কেন? প্লিজ নিজেকে সামলাও, আর তুমি যা চাও তাই হবে, কোনো চিন্তা করো না। এই বলে মেহরিনকে সে সান্ত্বনা দিতে থাকে, বলে 2-3 মাসের ব্যাপারই তো, সব ঠিক হয়ে যাবে। তখন মেহরিন বলে, যদি সে মুর্শিদ সাই রাজি না হয়? হারুন বেগ বলে, তাকে আমি দেখে নিব, তাকে তো রাজি হতেই হবে। এরপরে সিন শিফট হয় দাউদ আলী খানের বাসায়। আমরা দেখতে পাই সেখানে দাউদ আলী খান ও স্বামীর স্টেপ মাদার বার্থডের দিন স্বামীর ও মেহেরিনের পণ্ড হওয়া এঙ্গেজমেন্টের বিষয় নিয়ে কথা বলছিল। দাউদ আলী খান তাকে বলে, না, স্বামীর যথেষ্ট বুদ্ধিমান, ও ঠিক সিদ্ধান্তটাই নিবে। তখন স্বামীর স্টেপ মাদার বলে, আচ্ছা, স্বামীর যদি কোথাও অ্যাফেয়ার হয়ে থাকে তাহলে? তখন স্বামীর বাবা বলে, আমার মনে হয় না, তোমাকে কি ও কিছু বলেছে? তখন সে বলে, না, আমাকে তো কিছু বলেনি। আর সে আবারও বলে যে স্বামী ঠিক সিদ্ধান্তটাই নিবে। কিন্তু চলে যায় শিবরার বাসায়। আমরা বুঝতে পারি শিবরা কিছু গ্রোসারি কেনার জন্য বাইরে যাচ্ছে। ঠিক তখনই ফাজল বাক্স মানে স্বামীর শিবরাদের বাসায় চলে আসে। ফাজল বাক্সকে দেখে শিবরার মা অনেক খুশি হয়ে যায়, বলতে থাকে, কোথায় ছিলে ইত্যাদি ইত্যাদি। তখন শিবরা স্বামীরকে জোর করে শিবরার সাথে বাইরে নিয়ে যায়।
তার মাকে বলে যে ফজল বাক্স বিনামূল্যে সবজি কিনতে পারে। এরপরে সিনে আমরা সবজি বিক্রেতা অর্থাৎ আসল ফজল বাক্সকে দেখতে পাই। সেখানে শিবরা ও স্বামীর এসে সবজি নেয় আর অনেক মজা করে। সিন শিফট হয় সুকেনা আর জোয়েবের কাছে। তারা একটা রেস্টুরেন্টে এসেছিল। আমরা দেখি যে জোয়েব মন খারাপ করে বসে আছে। সুকেনা বলে, কি হয়েছে, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? জোয়েব বলে, আমি কিছুদিন ধরে খুব টেনশনে ছিলাম তোমাকে নিয়ে এবং ভাবছি তুমি হয়তো মাফ করে দিয়েছো আমাকে। তখন সুকেনা মজা করার জন্য বলে, আমি মাফ করিনি। তখন জোয়েব একটু আটকে ওঠে এবং বলে, সত্যি মাফ করনি? জোয়েবের চেহারাটা দেখার মতো ছিল, কিন্তু জোয়েবের এমন অবস্থা দেখে সুকেনা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য মাফ করে দিলাম। জোয়েব শুকরিয়া আদায় করতে থাকে আর হেসে ওঠে। তখন তার হাসি দেখে সুকেনাও হেসে ওঠে। সিন শিফট হয় দাউদ আলী খানের কাছে। দাউদ আলী খান স্বামীরকে ফোন করে লন্ডনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বামীর শিবরাতের বাসায় সিঁড়ি দিয়ে নামছিল আর বলছিল যে হ্যাঁ, লন্ডনের অবস্থা খুব ভালো। তখন স্বামীর বাবা বলে, আমি কয়েকদিনের জন্য লন্ডনে আসতে চাচ্ছি। তখন স্বামীর বুদ্ধি করে বলে, না বাবা, আপনাকে আসতে হবে না। আপনি আসলে আমাকে আপনার সাথেই যেতে হবে। তার চেয়ে আপনি দেশেই থাকেন, ওখানের কাজ দেখেন। বলে দাউদ আলী খান বলে, দেখো এখানকার কাজগুলো তো এখন মেহেরিন আর তুমিই করবে। দেন স্বামীর বলে, মেহেরিন আসলো কোত্থেকে? দাউদ আলী খান বলে, দেখো স্বামীর, আমি জানি না তুমি কি ভাবছো বা কি করতে চাইছো, কিন্তু আমি আর হারুন বেগ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঠিক তখনই স্বামীর বলে, বাবা কিন্তু মুর্শিদ চাই, যদি না মানে তখন? দাউদ আলী খান বলে, তুমি কোনো চিন্তা করো না, আই উইল ম্যানেজ হিম। পরবর্তীতে আমরা স্বামীরকে ছাদে শুয়ে শুয়ে তার মাকে হ্যালুসিনেট করতে দেখি। খুব গভীরভাবে সে তার মায়ের কথা মনে করছিল। আর তখনই শিবরা ছাদে আসে। শিবরা আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি আকাশের তারার দিকে তাকিয়ে আছো কেন? তোমার না তারা পছন্দ না? তাহলে তারা দেখছো কেন? তখন স্বামীর বলে, তারা না, তার আগের জাহান দেখছি। শিবরা বলে, সুবহানাল্লাহ, মানুষ তারাই দেখতে পারে না, আর তুমি তার আগের জাহান দেখতে পারছো? স্বামীর শিবরার মুখের দিকে তাকিয়ে বলে, সে আসলেই এমন, যা অন্য কিছু দেখতেই দেয় না। এভাবেই দুজনের মধ্যে অনেক ইনডাইরেক্টলি কথা আদান প্রদান হতে থাকে। আর এর মধ্যে দিয়েই আমাদের আজকের ইন্টারেস্টিং এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।